10:30টার পরে আমি সাংগঠনিক কাজ থেকে আমি বাড়ি ফিরছিলাম। তখন আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার উপরে হামলা চালায়। আমি আমার এখানে সাংগঠনিক কাজে মানে পোস্টার লাগানো, ব্যানার লাগানো, ঝান্ডা লাগানো এইসব কাজ করি। এর আক্রোশের জন্যই তারা আমার উপরে আক্রমণ চালায়। তারা লোহার রড, বন্দুকের বাট দিয়ে আমাকে মারধর করে। আর আমরা বিজেপি করার অপরাধে আমাকে ফেলিয়ে মারে। এদের নাম হচ্ছে পলাশ মজুমদার, বাবাই গোয়ালি ও আরও অনেকে ছিল, জোনা পাচেক ছিল। রাতের অন্ধকারে বাকিদের আমি চিনতে পারিনি। আজকে দেখুন যে শওকত মোল্লা আজকের বড় বড় ভাষণ দিচ্ছে, এই শওকত মোল্লার গুন্ডা বাহিনী সমস্ত ক্যানিং পূর্ব পশ্চিম বিধানসভা জুড়ে সন্ত্রাস চালিয়েছে 2021 সালের নির্বাচনের পর থেকে টিল নাও এখনও পর্যন্ত। গত 2023 সালে যে পঞ্চায়েতের নির্বাচন ছিল সেখানেও এই শওকত মোল্লার গুন্ডা বাহিনী সমস্ত বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। বোমাবন্দীকে রাজনীতিকরণ করে আর গণতন্ত্রকে হত্যা করে তারা আজকে ক্ষমতা থাকতে চাইছে। আসন্ন লোকসভা নির্বাচনে জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর অশোক কান্ডারি মহাশয় এই জয়নগর লোকসভা কেন্দ্রকে জিততে চলেছে। সেই যে মহল তৈরি হয়েছে, এই মহলটাকে কিভাবে ডমিনেট করা যায়, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী তারা বারংবার চেষ্টা করছে। সমস্ত জায়গায় ভয় ভীতি সঞ্চার করে এলাকার অশান্তির বাতাবরণ সৃষ্টি করে সমস্ত জনগণকে আবার নতুন করে ভয় দেখাতে চাইছে। তার জলজান্ত উদাহরণ গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী গুন্ডার দল আমাদের বিজেপির কর্মী রাহুল মীরার উপর যেভাবে অকথ্য অত্যাচার চালিয়েছে, লোহার রড বন্দুক দিয়ে যেভাবে মাথায় আঘাত করেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, রক্তাক্ত অবস্থায় সেই কর্মী মাটিতে ছটফট করছে। আর তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের বিধায়ক দুষ্কৃতী বাহিনী অট্ট আসছে। আমরা বলতে চাই গণতন্ত্র শেষ কথা বলবে এবং যে সমস্ত দুষ্কৃতী বাহিনীর নেতারা আজকের এই বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়ে রক্তাক্ত করে খুনের রাজনীতিকরণ করে আবারও ক্ষমতায় আসার যে তারা যে আশা দেখছে, সেই আশা জয়নগর লোকসভা কেন্দ্রে সমস্ত রাষ্ট্রপ্রেমী মানুষ, গণতান্ত্রিক মানুষ প্রতিহত করবে। গণতন্ত্রের মাধ্যমে, ভোট দানের মাধ্যমে এই সমস্ত দুষ্কৃতী বাহিনীর নেতা, এই সমস্ত গুন্ডা, এই সমস্ত বিধায়কদের উচিত শিক্ষা দেবে, যোগ্য জবাব দেবে। আমাদের যে সমস্ত কার্যকর্তারা আজকে রক্তাক্ত অবস্থায় মরণাপন্ন, সমস্ত গণতন্ত্র বিপন্ন, এই মুহূর্তে আমরা দাবি জানাই পুলিশ প্রশাসন মেরুদণ্ড সোজা রেখে যে সমস্ত দুষ্কৃতীরা বারংবার আমাদের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে, মারধর করছে, রক্তাক্ত করছে, তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানাই।